আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী হলো বিএনপি সারা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টাকে একেবারে ইজ্জত পানসার করে দিচ্ছে। সর্বশেষ যমুনার ওখান থেকে ইশরাকরা চলে যাওয়ার আগে সরকারকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে চলে গিয়েছে, কিন্তু চলে যাওয়ার আগে ঘটনা একটা ঘটিয়ে দিয়ে গিয়েছে। সেটা হলো তারা সেখানে জুতা মিছিল করেছে এবং বলেছে আসিফের 2 গালে ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং স্বৈরাচারের মানে চামড়া মানে খুলে নেবো আমরা জুতা দিয়ে, মানে শত শত বা হাজারের উপরে লোক, হাজার হাজার লোকজন জুতা হাতে নিয়ে স্বৈরাচারের চামড়া খুলে নেবো আমরা বলে জুতা দেখাইছে। তার মানে ওরা যদি স্বৈরাচার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা স্বৈরাচার আখ্যা দিয়েছে এবং স্বৈরাচার বিএনপি আখ্যা দিয়েছে। পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদন অনুযায়ী স্বৈরাচার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি স্বৈরাচারের সংজ্ঞার ভেতরে পড়ে গিয়েছে। কারণ যে পদ্ধতি, যে কায়দায়, যে সিস্টেমে, কারণ বিএনপি চায়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, যে পদ্ধতি, যে কায়দায়, যে সিস্টেমে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে করে মানে স্বৈরাচারের মেসেজ বা বার্তায় পড়ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে কোটি কোটি মানুষকে স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করার বা মৌলিক অধিকার হরণ করার সিস্টেম চালু করছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। এবং আপনারা জানেন ইশরাকের ইস্যুতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কলকাঠি নাড়াতে চেয়েছিলেন এবং ইশরাককে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে দিতে চায়নি। এজন্য তারা ক্ষিপ্ত হয়ে একটানা 9 দিন আন্দোলন করেছে। সর্বশেষ আজকে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে এটা স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণকে বাদ দিয়ে, জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে সিদ্ধান্ত নিতে গিয়েছিল, সেই সিদ্ধান্তটা স্বৈরাচারের সিদ্ধান্তই পড়ে। সব কিছু মেলায় একেবারে শনির দশা লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের কপালে। এদিকে এনসিপি আসিফ নজরুলের পদত্যাগ চায়, বিএনপি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চায়। এমনি করতে করতে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর একেবারে ছিঁড়া ফালা হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন মোংলায় এনসিপির সাথে বিএনপির সংঘর্ষ লেগেছে। এদিকে এই অবস্থা, সব কিছু মেলায় যেন একেবারে তাল গোল পাকিয়ে একটা লেজে গবরে অবস্থার ভেতর দিয়ে চলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যদি ন্যূনতম ইজ্জত থাকে, সম্মান থাকে, রুচিবোধ থাকে, ও ক্ষমতা ছেড়ে চলে যাবে, এটাই আশা করি। কারণ এরপরেও যদি সে ক্ষমতায় থাকে, তাহলে বুঝতে হবে যে তার সম্মানবোধ বলে আর কোনো কিছুই নেই। এতগুলো জুতা দেখাইলো মিডিয়ার সামনে, স্লোগান দিল, চামড়া খুলিয়ে দিতে চাইলো জুতা পিঠা খেয়ে, এরপরে আর থাকে কি তার? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।